নমস্কার বন্ধুরা, আমি সুমিতে আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আপামর বাঙালির ভীষণ প্রিয় ফেনা ভাত। আমরা অনেক সময় ছুটি থাকলে ব্রেকফাস্টে কিংবা খুব রিচ খাওয়া দাওয়া হয়ে গেছে, পরের দিন একটু হালকা খেতে চাই, তখন একটু ফেনা ভাত খাই। খেলে খুব মনটা শান্তি লাগে, আর ভীষণ প্রিয়। এতে আমি নিরামিষ হিসেবে দেখাচ্ছি, আপনারা ইচ্ছে করলে যদি আমিষ করেন তাহলে মাছ ভাজা, ডিম সেদ্ধ এর সাথে সাথে দিতে পারেন। তাহলে আমার ফেনা ভাত করতে কি কি লাগছে না, আমি এখানে নিয়েছি 1/3 কাপ, এইরকম মাপে মাপে করবেন তাহলে আপনাদের সুবিধা হবে। 1/3 কাপ গোবিন্দভোগ চাল। আপনারা যে কোনো চালেই করতে পারেন, আমি গোবিন্দভোগ চাল নিয়েছি কারণ গন্ধটা আমার খুব ভালো লাগে আর টেস্টও অনেক বেশি হয়। আর নিয়েছি মসুর ডাল, এটা নিয়েছি 1/8 কাপ। 1/8 কাপ আমি মসুর ডাল নিয়েছি। এটা আপনারা নাও নিতে পারেন, শুধু ভাতও নিতে পারেন, কিন্তু তার সাথে কিছু ডাল সেদ্ধ লাগে, তাই জন্য একেবারেই আমি বসিয়ে দিয়েছি। অনেকে মুগ ডাল সেদ্ধ নেয়, আমি মসুর ডাল নিই। আর এখন এতে সবজি দিয়েছি আলু, কুমড়ো আর কড়াইশুঁটি। এখানে আপনারা সব রকম সবজি দিতে পারেন, ফুলকপিও দিতে পারেন, গরমের সময় পটল দিতে পারেন, ঢেঁড়স দিতে পারেন, শীতকালে শিম দিতে পারেন। যখন যে সবজি পাবেন সমস্ত সবজি দেওয়া যায়। তাহলে আমি গ্যাসটা জ্বালাবো। আর দিয়েছি কুকারে আমি 1/2 লিটার জল, মানে 1 গ্লাস জল দিয়েছি। আর একটুখানি মানে এইরকম 1/8 কাপের মতো জল দিয়েছি, একবারে দেবো না বলে, তাহলে 1/2 লিটার জল দিয়েছি। এবার আমি এই সবজিগুলো, এখানে আমি দিয়েছি একটা আলু, 3 টুকরো কুমড়ো, আর দিচ্ছি 2টো লঙ্কা। লঙ্কা আপনারা এই ভাতেও দিতে পারেন, অথবা অথবা এমনি কাঁচাও দিতে পারেন, মানে কাঁচাও খেতে পারেন, যেটা আপনাদের খুশি। আমি এটাতেও দেব, কাঁচাও নেব। আর দেব একটু কড়াইশুঁটি। এবার এই জলটা না ফুটলে আমি ভাতটা দেব না, তাই আমি এই চালটা আর ডালটা ধুয়ে আনি, মানে জলটা ফুটলে তবেই আমি চালটা দেব। তাহলে চাল আর ডালটা আমি ধুয়ে আনছি। চাল আর ডাল আমি ধুয়ে ঝরিয়ে আনলাম। এবার বলে রাখি, আমি যে ঘিটা খাবো সেটা আমাদের নিজেদের ঘরে করা, আমাদের বাঙালি রান্নাঘর রেসিপিতে পেয়ে যাবেন গেলেই। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটনে ক্লিক করে আমাদের সমস্ত রেসিপির আপনার ফোনে যাতে নোটিফিকেশনে পৌঁছে যায় তার জন্যে ওই বেলটাকে ক্লিক করে দেবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এইটুকুই আশা। জলটা দেখুন, 1/2 লিটার জল ফুটতে বেশিক্ষণ লাগে না, জল ফুটতে আরম্ভ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, কড়াইশুঁটিগুলো উপরে টকবক করে ফুটতে আরম্ভ করেছে। এইবার আমি এটা কি করব, জলটা ফুটে গেছে, এইবার এটা আমি দিয়ে দেব। চাল আর ডাল একসাথে দিয়ে দিলাম। আমার ঘরে করা ঘি, এই ঘি দিয়ে আজকে খাওয়া হবে, আর এতে দেবার কিছু নেই। এইবার আমি এটা বসিয়ে দিলাম।
এটা হতে 2টো সিটি পড়বে, 2টো সিটি পড়লেই এটা একদম গলে যাবে, অতটাও লাগবে না, কারণ অলরেডি জল গরম হয়ে গেছে। যাই হোক, এটা তো গলে গেলে অসুবিধা নেই, তাই জন্যে 2টো সিটি দিয়ে আমি ফিরে আসছি। আমি 2টো সিটি দিয়ে তারপরে ঠান্ডা হয়ে তারপরে এটাকে নামালাম। দেখুন এখনো গ্যাস জ্বলছে, কি অবস্থায় আছে, একদম একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব, একদম সব গলে পাক। এই ফাঁকে আমি একটু পাঁপড় আর বেগুন ভেজে নিয়েছি। এবার গ্যাসটা অফ করলাম, করার পর আমার ফেনা ভাত রেডি। আলু ওর মধ্যেই ঢুকে গেছে, প্রচণ্ড গরম। এবার এটা আমি সাজিয়ে দেব। এবার এর উপরে ঘি দিয়ে দেব। দেখুন আমার ফেনা ভাত একদম রেডি, শুধু একটু নুন লাগবে, আর যারা লঙ্কা খাবেন তারা এক্সট্রা লঙ্কা দেবেন। এখানে 2টো লঙ্কা অলরেডি আছে। তাহলে আলু ভেতরে আছে, কুমড়ো আছে, ঘিটা গলছে। আমি ফেনা ভাত আরেক রকম করে দেখালাম, একই জিনিস, শুধু এতে ডালটা দিইনি আর বাকি সব এক। এখানে শুধু আলু দিয়েছি, ঘি দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর পাঁপড় ভাজা বেগুন ভাজা দিয়ে পরিবেশন করলাম। আশা করি আপনারা যে যেরকম ভালোবাসেন সেইভাবে খাবেন, চয়েস আপনাদের। 2 রকম পদ্ধতিতে দেখিয়ে দিলাম।